রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা আবারও এসেছে আলোচনায়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বার্ধক্য প্রতিরোধ ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবনে অন্তত $26 বিলিয়ন ব্যয়ের একটি রাষ্ট্রীয় গবেষণা কর্মসূচি চালাচ্ছে রাশিয়া। নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস নামের এই প্রকল্পের আওতায় বিজ্ঞানীরা এমন জিন থেরাপি তৈরির চেষ্টা করছেন যা কোষের বার্ধক্যের গতি ধীর করতে পারে। রুশ সরকারের দাবি, ভবিষ্যতে এই প্রযুক্তি লাখো মানুষের জীবন রক্ষা করতে সহায়তা করবে। পুতিনের কন্যা ও হরমোন বিশেষজ্ঞ মারিয়া ভোরন্তসোভার তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে জেনো ট্রান্সপ্লান্টেশন ও বায়োপ্রিন্টিংয়ের মতো আধুনিক প্রযুক্তিও রয়েছে অন্তর্ভুক্ত। গবেষকরা ইতিমধ্যে প্রাণীর অঙ্গ ও মানবদেহের কিছু টিস্যু তৈরিতে সফল হওয়ার দাবিও করেছেন। তবে সমালোচকদের মতে এসব গবেষণার বৈজ্ঞানিক ভিত্তি এখনও প্রশ্নবিদ্ধ, কারণ প্রকল্প সংশ্লিষ্ট গবেষণার ফল আন্তর্জাতিকভাবে পর্যালোচিত বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে খুব কমই। অনেকের আশঙ্কা, পুতিনকে সন্তুষ্ট রাখতেই গবেষণার সাফল্য নিয়ে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে। দীর্ঘায়ু নিয়ে পুতিনের আগ্রহ নতুন নয়, কৈশোর থেকেই এই বিষয়ে আগ্রহী তিনি। গত কয়েক বছরে বেশ কিছু ভিডিওতে ছড়িয়েছে তার হাত পা কাঁপার দৃশ্য বা চেহারার পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে দাবি করেছেন পুতিন কার্যত মৃত্যুশয্যায়, এমনকি রুশ জনতাকে ধোঁকা দিতে তার জায়গায় বডি ডাবল বা নকল পুতিন ব্যবহার করা হচ্ছে বলেও জল্পনা রয়েছে। তবে এই জল্পনার মাঝেই কোটি কোটি ডলারের এই অমরত্ব প্রকল্প বিশ্বজুড়ে জন্ম দিয়েছে এক নতুন কৌতূহলের।